আজ যখন আমরা সাধু সঙ্গ করব এবং হরিনাম করব, বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। যখন আমরা সাধু সঙ্গে হরিনাম করব তখনই আমরা এই সংসারকে জয় করতে পারবো। সংসার মানে এই মৃত্যুরূপ সংসারে যে আমরা দুঃখ যন্ত্রণা ভোগ করছি, সেখান থেকে নিজেদের জয়যুক্ত করতে পারবো যখন আমরা সাধু সঙ্গে হরিনাম করব। প্রত্যেক দিন বাড়িতে সংকীর্তন করবার জন্য মহাজনেরা বলছে, আমরা জপ তো করবই, প্রভুপাদ নির্দেশ দিয়েছে যে কমপক্ষে 16 মালা জপ করব। কিন্তু তাছাড়াও আমাদের হাতে তালি দিয়ে, কেউ করতালবাজি হোক হাতে তালি দিয়ে, আমাদেরকে কিছুটা সময় অন্তত সংকীর্তন করতে হবে। নিজেরা স্বামী স্ত্রী শ্বশুরমশাই শাশুড়ি মা সন্তান সন্ততি যে কজন আছে তারা মিলে সকালে এবং সন্ধ্যায় হরিনাম সংকীর্তন করতে হবে। আর এই হরিনাম করতে করতে সকালে মঙ্গল আরতি, হরিনাম সংকীর্তন এবং জপমালায় জপ, গীতা ভাগবতম অধ্যয়ন, ভগবানের কথা শ্রবণ, এই সব করতে করতে ভগবানকে ডাকতে ডাকতে আমরা ভগবানের প্রিয় হতে পারি অর্জুনের মতন। নচেত একটা অচেনা ব্যক্তি, তার কখনো আমরা প্রিয়, আগে তো পরিচিত হতে হবে, তারপরে তো প্রিয় হওয়ার প্রসঙ্গ। তাহলে যার নামই জানি না তার তো প্রিয় হতে পারবো না। তো ভগবানের নাম করতে 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 ভগবান আমাদেরকে কৃপা করবেন আর আমরা তার প্রিয় হতে পারবো। যেমনটা অর্জুন প্রিয় হতে পেরেছিলেন এবং তাকে সমস্ত গুহ্যতর থেকে গুহ্যতম জ্ঞান প্রদান করেছিলেন। আর সেই জ্ঞানটা যে শুধু অর্জুনের জন্য তা কিন্তু নয়, সমস্ত জগৎবাসীর জন্য। জগৎবাসী যাতে সেই অর্জুনকে প্রদান করা জ্ঞানটাকে উপলব্ধি করতে পারে এবং নিজেদের জীবনে সেইটা আচরণ করে উপলব্ধি করে নিজের জীবনে সেটা প্রয়োগ করতে পারে, তবেই তার জীবন সার্থক হতে পারে, নচেত নয়। তো আমরা জেনে নেই গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান কি বলেছেন। অষ্টাদশ অধ্যায়ের 64 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কি বলছেন? সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচঃ ইষ্টহসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। তাহলে কি বলছে দেখুন, সর্বগুহ্যতমং ভূয় শৃণু মে পরমং বচঃ ইষ্টহসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। দেখুন অর্জুন সম্পর্কে বলছে, তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। বলছে যে তুমি আমার কাছ থেকে সব থেকে গুহ্যতম জ্ঞান শ্রবণ করো। কেন? তুমি আমার সব থেকে প্রিয়, এই জন্য তুমি শ্রবণ করো। আর এই জন্যই আমি তোমাকে বলছি, কারণ তুমি আমার প্রিয়, কারণ তিনি ভগবানের সখা, ভগবানকে বিশ্বাস করেন, কৃষ্ণকে বিশ্বাস করেন। তাই কৃষ্ণ বলছে যে তুমি আমার প্রিয়, তাই তোমাকে আমি বলছি তুমি আমার কথাটা বিশ্বাস করে শ্রবণ করো, তাহলেই তোমার জীবনটা সার্থক হবে। দেখুন ভগবান এরপরে কি বলছে, বলছে এর পরের শ্লোকেই বলছে, মন মন ভব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুর মামে বৈশ্বসি সত্যং তে পতি জানে প্রিয় হুসি মে। বলছে মন মন ভব মদ ভক্ত, যে মনটা তুমি আমাকে দাও, ভব মানে হও মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাজি আমার যাজন করো, আমার পুজো করো, মাং মানে আমাকে, নমস্কুরো আমাকে নমস্কার করো, মামে বৈশ্বসি যে আমাকেই প্রাপ্ত হবে, সত্যং আমি সত্য করে বলছি, প্রতি জানে আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে, প্রিয় সীমে তুমি আমার এত প্রিয়, তুমি মনটাকে আমাকে দাও, আমার ভক্ত হও,
আমার পূজা করো, আমাকে প্রণাম করো, তাহলে তুমি যদি এইভাবে আমার চরণে সমর্পিত হও, তাহলে আমি অবশ্যই প্রতিজ্ঞা করছি তুমি আমাকে প্রাপ্ত হবে। এ কথা ভগবান বলছে। বলেনি এই পরের শ্লোকে ভগবান বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। দেখুন কি বলছে, যে সর্বধর্মান পরিত্যাজ্য, কি বললেন এর আগের শ্লোকে, যে আমাকে মন দিয়ে দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে প্রণাম করো, তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, আমি প্রতিজ্ঞা করছি। পরের শ্লোকে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, যে সমস্ত ধর্ম পরিত্যাগ করো, একমাত্র আমার চরণে তুমি আশ্রয় গ্রহণ করো, আর কোনো শোক করবে না, তুমি আমার ধাম প্রাপ্ত হবে। তাহলে এই কথার মানে কি? সর্বধর্ম পরিত্যাগ করে দিতে বললেন, তার মানে বিষয়টা কি? মানে এই পৃথিবীতে যত মন গড়া ধর্ম আছে, ধর্ম সাক্ষাৎ ভগবান প্রণীতম, প্রকৃত ভক্ত ধর্ম হচ্ছে ভাগবত যেটা আমাদের প্রদান করছে, যে ধর্ম প্রযোজিত কৈতব অত্র, যে শুধু ভাগবত যে ধর্মটা আমাদেরকে প্রদান করেছে সেইটা হচ্ছে প্রকৃত ধর্ম, আর অন্য যে বিষয়গুলো রয়েছে জগতে সেটা হচ্ছে ছল ধর্ম, বা সেটা হচ্ছে মানুষের বানানো ধর্ম। তাই বলছে প্রকৃত ধর্ম করবার জন্য ভগবান জ্ঞান প্রদান করছে, আবার বলছে যে তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো। মানে কোন ধর্ম পরিত্যাগ করতে বলছে? যে নিজেদের বানানো ধর্ম। আমরা ধর্ম করছি কিন্তু নিজেদের বানানো মতে এবং পথে চলবার চেষ্টা করছি, তাই আমরা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারছি না। আর যখন প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারছি না, তখনই বিভেদ, দ্বন্দ্ব, কলুষতা আমাদেরকে গ্রাস করছে। ভক্তি জীবনে এসেও আমরা আনন্দ উপলব্ধি করতে পারছি না, আমরা ভালো থাকতে পারছি না, আমরা কেমন যেন একটু পিছিয়ে পড়ছি। তাহলে বুঝতে হবে যে প্রকৃত আমাকে কোন বিষয়টার দিকে এগোতে হবে আর কোন বিষয়টাকে পরিত্যাগ করতে হবে। যে গ্রহণ করব, যেটা আমাদের গীতা এবং ভাগবতমে যে বিষয়টা রয়েছে সেইটা আমরা গ্রহণ করব এবং আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব, এটা বুঝতে হবে। যে গীতা ভাগবতমে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে বলছে, এখন ভগবানের চরণে আশ্রয় আমরা কি করে গ্রহণ করব, এই কি করে গ্রহণ করব বুঝিয়ে দেওয়ার জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন। কারণ গীতা তো ভাগবত লিখেছে, কিন্তু সাধারণ মানুষ তো তা বুঝতে পারবে না। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এসে নিজে আচরণ করে বোঝালেন যে কিভাবে সত্যি সত্যি আশ্রয় নেওয়া যেতে পারে। যে প্রথম শর্ত, এই জিহ্বায় ভগবানের নাম করতে হবে। এই জিহ্বায় যখন ভগবানের নাম হবে, এই জিহ্বায় ভগবান কি নৃত্য করে, আর ভগবান যখন ভগবান নাম রূপে বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। ভাগবতমে আছে যে সেখানে কালিয়া নাগ, যে কালিয়া দহতে থাকতো, সে কিন্তু ভীষণ বিষধর এবং ভীষণ কুটিল, এত বিষ ছড়াতো যে ওই কালিয়াদহ জল কেউ পান করলে তো উপায় নেই, জল পান করা তো দূরে থাক, ওই দহের উপর দিয়ে যে পাখিগুলো উড়ে যেত তারা ওই বিষের ঝাঁজে তারা মৃত্যুবরণ করত, এবং কয়েক মাইল জুড়ে গাছপালা পশু পাখি সব শুকিয়ে মরে যাচ্ছিল। ওই দহের কতটা বিষ যে যে ওই জলের চারপাশের গাছপালা পশু পাখি নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পাপী তো নিশ্চয়ই ছিল, না হলে এত কুটিলতা, এত বিষ, এত কুটিল মানুষ দেখেছেন, বিশালো ঝাঁঝালো, যারা ভীষণ ঝগড়া দ্বন্দ্ব, অপরের বিনাশ, অপরের ক্ষতি করতে পছন্দ করে, তারা নিশ্চয়ই ভালো নয়, তারা পুণ্য আত্মা হতে পারে না। তাহলে আমরা কলিযুগে সেই রকম, কিন্তু আমাদের জিহ্বায় যখন ভগবানের নাম করব, সেই কালিয়নগ এত বিষধর হওয়া সত্ত্বেও যখন ভগবান
কি করলেন, লাভ দিয়ে তার ওই বিষাক্ত বিষয় দেখে যে না এ তো জগতের ক্ষতি করছে, আমার বন্ধুদের গাবি চড়াতে আসছে, সমস্যা হচ্ছে, তিনি যখন জলে প্রবেশ করলেন আর তার মাথার উপর নৃত্য করতে শুরু করলেন, তার চরণের এতই মহিমা যে তার চরণ স্পর্শে সমস্ত কি খারাপ চলে গেল, এবং তার পত্নীদের প্রার্থনায় তার উপর এত কৃপা হলো যে কালিয়নাগ কে উদ্ধার পেয়েছে, কালিয়নাগ কৃপা পেয়েছে ভগবানের। তাহলে কালিয়নাগ যখন কৃপা পেয়েছে, আমরা এই কলিযুগে যদি কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়, কলহ প্রিয়, মন্দ ভাগ্য, মন্দ মতি এবং অল্প আয়ু, আমাদের কিছুই ভালো নয়, সব কিছু খারাপ। কিন্তু সেই পতিত পাবন গৌর হরি, করুণা অবতার গৌর হরি যে হরিনাম নিয়ে এসছে, বলছে যেই নাম সেই কৃষ্ণ। তাহলে সেই নামরূপী কৃষ্ণ, সেই নামকে যদি আমরা জিহ্বায় উচ্চারণ করি সঠিকভাবে, হরে কৃষ্ণ, তেমনি এই জিহ্বায় যখন হরিনাম হয় তখন আমাদের সমস্ত কলুষতা, সমস্ত খারাপ আস্তে আস্তে ধুয়ে মুছে চলে যায়। যখন খারাপটা একদম সব ধুয়ে যেতে থাকে তখন কেমন হয়, আকাশে মেঘ করেছে, আকাশে মেঘ করেছে, মেঘটা যখন একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয় না অনেক সময় আকাশের মেঘে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে রাত এসে গেছে, কিন্তু খানিকটা পরে মেঘটা যখন আস্তে 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 সরে, একটু 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 করে আলো উঠে আসে, এরকম হয় না? তেমনি যখন আমরা সুন্দর করে নিষ্ঠার সঙ্গে, যেমন ভাবে মহারাজরা বলেছেন, মহাজনেরা বলেছেন, সেইভাবে যখন আমরা হরিনাম করব, তখন কি হবে, সেই আকাশে মেঘ সরে যাওয়ার মতন আস্তে আস্তে করে, একবারে নয়, আস্তে আস্তে এমন একটা ঔজ্জ্বল্য, একটা দীপ্তি প্রকাশিত হবে। শুধু যে চেহারায় সেটা নয়, অনুভবে, উপলব্ধিতে এমন একটা ঔজ্জ্বল্য আসবে। কিন্তু আমাদের সেই আশা পর্যন্ত দৃঢ়তার সঙ্গে ভগবানের নাম করে যেতে হবে, নিষ্ঠার সঙ্গে, যেভাবে মহাজনরা বলছে সেইভাবে ভক্তি জীবনে থাকতে হবে, সেই বিষয়টা আসবে। কিন্তু এমন নয়, কেউ মনে করতে পারে এতদিন তো হরিনাম করছি, এখনো তো কিছুই অনুভূতি আসছে না, উপলব্ধি আসছে না, তাহলে এ করে আর কি হবে? বিষয়টা এরকম নয়। অবশ্যই যেহেতু নামাচার্য শৈল হরিদাস ঠাকুর শুধু নামের আচার্য হয়ে গেলেন, মহাজনেরা বলছেন যে একমাত্র, এবং স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। যে নাম থেকেই সমস্ত কিছু উদ্ধার হবে, সর্বসিদ্ধি নামের মধ্যেই লুকিয়ে আছে। তাহলে আমাদের সেটা বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করে নামকে গুরুত্ব দিতে হবে। প্রভুপাদ বলেছেন কম পক্ষে 16 মালা জপ করবার জন্য, ওটা কিন্তু 16 মালা নয়, বলেছে কম পক্ষে 16 মালা, মানে তার থেকে কম যেন না হয়, তার থেকে বেশি হয়। 16 মালা আমরা জপ করি, সেই জপটা নিষ্ঠার সঙ্গে করতে হবে। দেখা যাচ্ছে আমরা টিভি দেখতে দেখতে কেউ জপ করছে, কেউ গল্প করতে করতে জপ করছে, তাহলে সেটা হবে না। অনেক খারাপ চিন্তা, অনেক কিছু, ছেলে মেয়ের চিন্তা, পরিবারের চিন্তা, অনেক কিছু চিন্তা আসতে পারে, কিন্তু আমরা যদি উচ্চারণ করে জপ করি, যাতে আমরা নিজে শ্রবণ করতে পারি, শুনতে পারি, এইভাবে হরিনাম জপ করি, তাহলে কি হবে, আমাদের জিহ্বার উপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে কি হচ্ছে, জিহ্বার উপর যখন এই নামরূপী কৃষ্ণ, হরে, এই জিহ্বার উপর কৃষ্ণ নৃত্য করছে, যখন জিহ্বার উপর নৃত্য করছে, কারণ এই জিহ্বা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়, এই জিহ্বার উপর যখন ভগবান নৃত্য করছে, তখন সমস্ত জিহ্বার কলুষতা চলে যাচ্ছে। যেমন করে কালিয়নগের মাথায় নৃত্য করছিল, তেমনি জিহ্বার উপর নৃত্য হচ্ছে। এইভাবে ভগবানের সেই চরণের কারণে কি হবে, আমাদের শরীর থেকে, আমাদের মন থেকে, আমাদের হৃদয় থেকে সমস্ত কলুষতা রূপ মেঘ যখন সরে যাবে, তখন সূর্যের কিরণে সেই ঔজ্জ্বল্য কি প্রকটিত হবে।
তখন আমরা উপলব্ধি করতে পারবো। যেমন সেই আয়নায় ময়লা থাকলে দেখা যায় না, যখন আয়নাটা পরিষ্কার হয়ে যায় তখন সব কিছু স্পষ্ট দেখা যায়, তেমনি আমরা উপলব্ধি করতে পারবো। তাই মনোযোগ সহকারে নিষ্ঠার সঙ্গে আমাদেরকে ভগবানের নাম কি করতে হবে। জপমালায় নাম জপ করছি, কিন্তু অন্য সময় আমাদেরকে সব সময় ভগবানের নামকে আশ্রয় করে জীবনে থাকবার চেষ্টা করতে হবে। কিন্তু কেউ মনে করতে পারে আমরা তো নাম করছি, কিন্তু আমাদের জীবনে এত কষ্ট, এমন দুঃখ কেন? যখন কেউ ভক্তি জীবনে যদি স্থির হয়ে থাকতে চায়, তাহলে তাকে পাণ্ডবদের থেকে শিক্ষা নিতে হবে। যদি ভক্তি জীবন সুন্দর রাখতে হয়, কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করে ভগবানের ধাম পেতে হয়, ভগবানের চরণ লাভ করতে হয়, তাহলে দৃঢ়তা এবং ধৈর্য রক্ষা করতে হবে। তাহলে পাণ্ডবরা কি করে দৃঢ়তা এবং ধৈর্যের সঙ্গে এত রকম প্রতিকূলতা এসেছে, কিন্তু তারা কি করে ভজনে টিকেছিল, সেইটা আপনাদেরকে বুঝে নিতে হবে। পরীক্ষা দিতে হয় যে যারা উঁচু ক্লাসে উঠবে, পড়াশুনো করছে, তাদের মূল্যায়নের জন্য যে কার গভীরতা কতটা, কোন সাবজেক্টে কার দক্ষতা কতটা, পরীক্ষা হবে। তবেই না সে কি হবে, ওপরের ক্লাসে উঠতে পারবে, তাই না? তাহলে পরীক্ষা না হলে তো উঠতে পারবে না, বা তার দক্ষতাটা কতটা সেই বিচারটা হয় না। তাই যারা ভক্তি জীবনে টিকে থাকবে তাদের কিন্তু পরীক্ষা অবশ্যম্ভাবী। পরীক্ষা না দিলে তো ওপরে ওঠা যাবে না, আর ওপরে না উঠলে কি, যে ভক্তিলতা বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভক্তি ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সেই ভক্তিলতা বীজে যদি বেড়া দেয়া হয়, তাতে জল দেয়া হয়, এই ভক্তিলতা বীজকে যে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে কি সেই ভগবানের ধাম পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে সেটাকে সুরক্ষিত রাখতে হবে। এখন এই সুরক্ষিত রাখতে গিয়ে আমরা কিভাবে আমাদের মনকে নিয়ে এগিয়ে যাব, সেইটা বোঝানোর জন্য আসুন আমরা একটু সেই মহাভারত থেকে পাণ্ডবদের সেই জীবনের উপলব্ধি আমরা শ্রবণ করে নিজেদেরকে বোঝাবার চেষ্টা করি। যে অনেক প্রতিকূলতা আসবে, পরীক্ষা আসবে, কিন্তু সেখানে আমরা কি করে টিকে থাকব। পাণ্ডবরা ধর্মপুত্র যুধিষ্ঠির যাদের নেতা, পঞ্চ পাণ্ডবের, তাই না, তারা ধার্মিক। আর কৌরবদের শতপুত্র, তারা তো ধর্ম আচরণ করে না, তারা অধার্মিক। তো এই পাণ্ডবদের জীবনে প্রতি পদক্ষেপে সমস্যা এসেছে। তারা যখন হস্তিনাপুরে রয়েছে এবং বড় পাণ্ডব, শ্রেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির যখন যুবরাজ হয়েছেন, তখন পাণ্ডব যখন হস্তিনাপুরে এসেছে, যুধিষ্ঠিরকে কিন্তু যুবরাজ করেছে। এখন যুধিষ্ঠির যখন যুবরাজ হয়েছে, রাজ সিংহাসনে কে বসে আছে? ধৃতরাষ্ট্র। এখন ধৃতরাষ্ট্রের একজন মন্ত্রী ছিলেন কুটিল মন্ত্রী, তার পরামর্শদাতা। বলছে আমরা কার সঙ্গে পরামর্শ করি, কার সঙ্গে মেলামেশা করি, তার দ্বারা অনেকাংশে প্রভাবিত হই। যদি কুটিল মানুষের সঙ্গে পরামর্শ করি বা মেলামেশা করি, আমাদের কিন্তু কুটিলতা আসবে। কিন্তু যে ভালো ভক্তি করছে, যে ভালো অধ্যয়ন করছে, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছে, নিষ্ঠার সঙ্গে ভক্তি জীবন পালন করছে, যদি তার কাছাকাছি থাকি, তাহলে আমরা কি হয়, ও এত সুন্দর করে মঙ্গলারতি করে, প্রত্যেক দিন ভোরবেলা ওঠে, প্রত্যেক দিন গ্রন্থ অধ্যয়ন করে, মনোযোগ সহকারে জপ করে, ও আমি তো করতে পারছি না, আমাকে তো করতে হবে, কি এরকম করে আসে কি না? আর যদি এরকম কারোর সঙ্গে মিশি যে সূর্য উদিত হওয়ার আগে মঙ্গলারতি করে না, ও ঠিক আছে, একদিন না করলে কিছু হয় না, একদিন করে আরেক দিন করে না, জপ করে গল্প করতে করতে করে, সন্ধ্যা আরতি করে না, গ্রন্থ অধ্যয়ন করে না, তখন যে অধ্যয়ন করছে নিষ্ঠার সঙ্গে, সে ওরকম কারোর সঙ্গে মিশছে, তখন ভাবছে ও ঠিক আছে, ও তো করছে না, তাহলে ও আমার এত ঠিক আছে,
অসুবিধে নেই, আমিও তাহলে একটু কম করব না। এইভাবে করতে করতে ওই যাদের সঙ্গে মিশবে তাদের মতন কিন্তু হবে। তাই আমি কার সঙ্গে মিশছি, কার থেকে গ্রহণ করছি, সেটা কিন্তু ভীষণ বড় একটা বিষয়, বিচার্য বিষয়। তো ওই ধৃতরাষ্ট্রের যিনি মন্ত্রণা প্রদান করেন তিনি ভীষণ কুটিল। তো তিনি এসে বলছেন, কুট বুদ্ধি প্রদান করছেন যে একে তো পাণ্ডু রাজা ছিল, কিন্তু আপনি রাজা ছিলেন না, তার মৃত্যুর কারণে আপনি রাজা হয়েছেন। এখন আপনি রাজ সিংহাসনে বসে আছেন, কিন্তু যুবরাজ করেছেন পাণ্ডুর পুত্রদের। এখন আপনার পুত্ররা কোনোদিনই রাজা হতে পারবে না, আর এই পাণ্ডুর পুত্রই শেষ পর্যন্ত রাজা হবে, আর আপনার ছেলেরা সব দাস হয়ে থাকবে। এটা কি রকম? এই মন্ত্রণাটা যখন দিয়েছে, একে তো কি অন্ধ রাজা, মানে কি আসলে অন্ধ মানে কি ধর্মান্ধ, হ্যাঁ, যে আমার ছেলেরাই রাজা হবে, এটা কি আছে? যিনি উপযুক্ত তিনিই রাজা হবে। যে এই যে নিজের যশ মান প্রতিষ্ঠা এই বিষয়গুলো অধার্মিকতার লক্ষণ। যখন ওই কুটিল মন্ত্রী এইভাবে মন্ত্রণা দিয়েছে, সে তখন ওই বিষয়টা নিয়ে চিন্তা করছে, তাই তো আমার পুত্ররা 100 পুত্র তারা দাস হয়ে থাকবে, আর পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির রাজা হবে, বিষয়টা তার কি বুকের মধ্যে ব্যথা প্রদান করছে। দেখুন, কুটিল কোনো চিন্তা ষড়যন্ত্র আমাদেরকে বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে অনেক জয় জয়কার এনে দিচ্ছে, জড়জাগতিক প্রতিপত্তি যশ নাম দিচ্ছে, কিন্তু মনে তাতে কখনো শান্তি আসে না ওই বিষয়টায়। এইভাবে হচ্ছে, এরকম হতে হতে এখন ওই যুধিষ্ঠির যুবরাজ হয়েছে। তো ধৃতরাষ্ট্রের যে পুত্র দুর্যোধন, দুঃশাসন, ওরা ভাবছে যে সত্যি তো আজকে যুবরাজ বাবা কি করলো, যুবরাজ করে দিল যুধিষ্ঠিরকে, আমরা তো তাহলে কোনোদিন রাজা হতে পারবো না, ওরাই রাজা হবে। আবার কি হয়েছে, ওই যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম এমন পরাক্রমশালী, অর্জুন এতই ধনুর্ধর, অস্ত্রবিদ্যায় পারদর্শী, যে তারা যখনই তাদের রাজ্যের কেউ প্রতিবাদ করছে, কোনো বিরুদ্ধ আচরণ করছে, সেই রাজ্যকে পরাস্ত করে তাদের সমস্ত সম্পদ নিয়ে এসে ধৃতরাষ্ট্রের চরণে ফেলে দিচ্ছে। ভালো করে বুঝে দেখুন। এখন ধৃতরাষ্ট্র সেইটা দেখে, এরা এত পরাক্রমশালী, এরা এত ধার্মিক, যেখানে যাচ্ছে সেখানে জয় অবশ্যম্ভাবী হচ্ছে, কারণ যে কৃষ্ণ রয়েছে তাদের সঙ্গে কৃষ্ণ আছে, তারা সব সময় ভগবানের ভজনা করে, ভগবানের ভক্তি করে। বলছে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। যে যেখানে কৃষ্ণ আর যেখানে অর্জুনের মতন ভক্ত, সেখানেই তো বিজয়, সেখানেই নীতি, সেখানেই শ্রী লক্ষ্মী বিরাজ করছেন। তাহলে তাদের তো জয় অবশ্যম্ভাবী, তাহলে এরা তো রাজা হবে এবং সমস্ত জয় করে চক্রবর্তী সম্রাট হয়ে যাবে, আমার পুত্রতা হতে পারবে না, এটা চিন্তা করছে। আর যুধিষ্ঠিরও এটা চিন্তা করছে, এই দুর্যোধন, যে আমরা তো রাজা হতে পারবো না। তাই সোজা পিতার কাছে এসেছে যে পিতা, আপনি যে ওকে যুবরাজ করলেন, তাহলে ও তো চক্রবর্তী সম্রাট হবে, আর আমরা কোনোদিনই রাজা হতে পারবো না, আমাদের সবসময় দাসত্ব বরণ করে থাকতে হবে, এটা কি আপনি ঠিক করলেন? বলে তাহলে এখন এই রকম আলোচনা হয়ে রয়েছে। আর এদিকে দুর্যোধন এসে বলেছে, তখন দুর্যোধনকে বলছে যে আমি কি করব তাহলে? বলছে তুমি একটা কাজ করো পিতা, এদেরকে হস্তিনাপুর থেকে সরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, হস্তিনাপুর থেকে সরিয়ে তাদেরকে একটা নগরে পাঠিয়ে দিতে বলছে, যে ওই নগরটাই তোমরা যাও, ওই নগরটা। শোনো, তোমরা তোমাদের মাকে সহ তোমরা ওই নগরটায় গিয়ে কিছুদিন বসবাস করো, ওখানে সৌন্দর্যকে উপভোগ করো, ওখানে গিয়ে থাকো। এখন যুধিষ্ঠির চিন্তা করছে, এত প্রেম এত ভালোবাসা দিয়ে ওখানে চলে যেতে কেন বলছে? সবে সবে যুবরাজ পদে অভিষেক করিয়েছে, কিন্তু এখনই আমাদের ওখানে চলে যেতে বলছে, কিছুদিন থাকতে বলছে, ওই নগরটা দেখতে বলছে, আবার এতটা প্রেম এতটা ভালোবাসা সহকারে ওর একটা কেমন একটা খটকা লাগছে।
এখন যেহেতু যাবার নির্দেশ দিয়েছে, বলছে জ্যেষ্ঠ পিতা, কারণ জ্যাঠা বলছে ঠিক আছে আপনি যেটা বলবেন আমি সেটাই করব, আপনার আদেশ এবং নির্দেশ শিরোধার্য, ঠিক আছে যাবে। এখন যখন যাবে, পিতামহ বিশ্বের কাছে আশীর্বাদ চাইতে গেছে যে আমরা তো ওখানে যাব, আমাদের এই নির্দেশ হয়েছে। কিন্তু পিতামহ বিশ্বেরও এটা ভালো লাগছে না যে ওরা ওখানে যাবে। হ্যাঁ, ওরা কেন এখনই হঠাৎ করে ওরকম একটা জায়গায় এই হস্তিনাপুর ছেড়ে চলে যাবে, এটা তার ভালো লাগছে না। কিন্তু বলছে যেহেতু রাজ সিংহাসনে থাকা ধৃতরাষ্ট্র এই নির্দেশ দিয়েছে, এটা তো আমাকে অনুমতি দিতেই হবে, কারণ আমি আমার পিতা মহারাজ শান্তনুকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই সিংহাসনে যিনি থাকবে আমি তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, তাহলে আমাকে তো এই অনুমতি দিতেই হবে, তোমরা যাও, তোমরা দীর্ঘজীবী হও, তোমরা ভালো থাকো, আশীর্বাদ করলেন। এবং যে তাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য, তার কাছে আশীর্বাদ নিলেন, সকলের কাছে আশীর্বাদ নিয়ে তারা রওনা হলেন। এখন তাদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে এই দুর্যোধন কি করছে, সলা পরামর্শ করে এমন একটা ষড়যন্ত্র করেছে যে ওরা গিয়ে বনের কুটিরে থাকবে, কিন্তু ওদের জন্য এক বিশাল অট্টালিকা বানানো হবে। প্ররোচন নামক তার একজন কুটিল বন্ধুকে তাড়াতাড়ি ডেকেছে, তুমি ওইখানে গিয়ে এমন এক অট্টালিকা বানাবে যে অট্টালিকাটা ঘি, জ্বালানি কাঠ, মধু, এই লাক্ষা মানে সমস্ত দাহ্য বস্তু যা অতি সহজে আগুন লেগে যায়, লাক্ষা, জ্বালানি, হ্যাঁ যতগৃহ, খুব দ্রুততার সঙ্গে যাতে আগুন লেগে যায়, কিন্তু তার ওপরে মণি মুক্ত দিয়ে সুন্দর করে প্রলেপ দেবে, কিন্তু ভেতরে থাকবে সমস্ত দাহ্য বস্তু। এইভাবে এক বিশাল অট্টালিকা, সে অল্প ছোট নয়, মানে কিলোমিটার ধরে এরকম অট্টালিকা বানাবে এবং তাদের ভীষণ আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানিয়ে সেখানে বসবাসের জন্য আহ্বান জানাবে। ঠিক আছে, সে কি করেছে, তার সঙ্গী টঙ্গী নিয়ে সে গভীরে মানে রাতারাতি, যাতে দিনের আলো নয়, রাতারাতি তাদেরকে বলছে এই মানে এমন বড় করে চওড়া করে ঘরটা বানানো হচ্ছে, তার মধ্যে লাক্ষা, তার মধ্যে ঘি, তার মধ্যে দাহ্য বস্তু, জ্বালানি এমনভাবে দিয়ে এমন সুন্দর অট্টালিকা বানাচ্ছে। কিন্তু যাওয়ার সময় যুধিষ্ঠিরের সন্দেহ হচ্ছে, আর বিদুর তিনি কিন্তু সব জানেন, কারণ জানেন যে এই দুর্যোধনরা এই যুধিষ্ঠিরের একদম কি শত্রু, এদেরকে চাই না। আসলে অধর্ম কখনো চায় না যে ধর্ম কি জয়যুক্ত হোক, অধর্ম চায় ধর্ম সবসময় কি নষ্ট হয়ে যাক, অধর্মের জয় জয়কার হোক। তাই তিনি বুঝতে পেরেছেন, তার গুপ্তচর দিয়ে সে জানতে পেরেছেন, তাই যাওয়ার সময় যে ওদেরকে সতর্ক করবে, কিন্তু সতর্ক করতে পারছে না, সবাই রয়েছে, সবার সামনে কি করে বলবে। তখন তিনি ম্লেচ্ছ ভাষায়, অন্য ভাষা ইউজ করে সে ওই যুধিষ্ঠিরকে আকার ইঙ্গিতে বলছে যে এমন এক অস্ত্র, যে অস্ত্র লৌহ নির্মিত নয় কিন্তু সমস্ত বিষয়কে ভস্ম করে দিতে পারে। যুধিষ্ঠির, কখনো কখনো বনে এমন ঘটনা ঘটে, শুকনো গাছ, শুকনো পাতায় কি আগুন ধরে যায়, তখন বুদ্ধিমান ছুঁচো এবং ইঁদুর কি করে জানো? কি করে? একটা সুড়ঙ্গ তৈরি করে, সুড়ঙ্গ তৈরি করে সেখানে আত্মরক্ষা করে ওই দাবানল থেকে নিজেকে রক্ষা করে। যে বুদ্ধিমান ব্যক্তি চতুর্দিকে নজর রাখে সে কখনো কি বিপদসংকুল পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে পারে। সব সময় 5 ভাই তোমরা একত্রিত থেকে চিন্তা করে চোখ কান খোলা রেখে তোমরা কি সাবধানে চলবে। তো যুধিষ্ঠির একটা বিষয় ইঙ্গিতটা পেল। একটু পরে গিয়ে মাতা কুন্তি জিজ্ঞেস করছে, আচ্ছা যুধিষ্ঠির, বিদুর কি বলল? বলছে মা, মানে ছোট বাবা, যে সে তো সকলের সামনে ওইভাবে আমাকে বুঝিয়ে বলতে পারলেন না, কিন্তু তিনি মনে হলো
কোনো একটা সংকেত দিলেন যে আমাদের কোনো একটা বিপদ রয়েছে, সেখানে আমরা নিজেদেরকে আত্মরক্ষাকে করব কি করে সেই বিষয়ে আমাদেরকে মেসেজ দিয়েছে। ঠিক আছে, তারা বনে গমন করেছে আর বলছে সব সময় তারা দেখে রাত্রের অন্ধকারে তারা দেখে দিক নির্দেশ করে দিকটা যে কোন দিক, এটা কোন দিক। অনেক সময় হয় না গভীর জঙ্গল, কিন্তু বোঝা যায় না কোনটা উত্তর, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম। তো ওই তারাকে দেখে দিক নির্দেশনা করতে হয়। তো সেটা দেখে দিক নির্দেশনা করে বিচার বিবেচনা করে অগ্রসর হবে। এইভাবে বলে দিয়েছে যে নিশ্চয়ই কোনো বিপদ আছে। সেই বিপদে আমাদেরকে এভাবে বলল যে লৌহ নির্মিত নয়, কিন্তু এমন এক অস্ত্র যা সমস্ত কিছুতে ভস্ম করে দিতে পারে। তাহলে মা তো এমন কিছু আছে যা আমাদেরকে পুড়িয়ে দিতে পারে। আবার এটা বলেছে যে বনে দাবানল হয়, কিন্তু বুদ্ধিমান ছুঁচো একটা কি সুড়ঙ্গ তৈরি করে মাটির মধ্যে প্রবেশ করে সেই আগুন থেকে নিজেদেরকে রক্ষা করে। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো সংকেত আছে, কিন্তু কোনো অসুবিধে নেই, আমরা ঠিক রক্ষা পাবো। ভগবানের ভজন করে তারা। তো এইভাবে গেছে, কোনো একটা বনের কুটিরে রয়েছে। তারপরে যখন অট্টালিকা বানানো হয়ে গেছে, ওই প্ররোচন কি করেছে, ওদেরকে অভ্যর্থনা করে ওখানে নিয়ে এসেছে। এখন যখন অভ্যর্থনা এত আদর করে সম্ভাষণ করে অট্টালিকায় বাস করতে দিয়েছে, এখন ওই পঞ্চ পাণ্ডব যখন বিচার বিশ্লেষণ করছে, তখন ভীমসেন বলছে আচ্ছা ওরা পুড়িয়ে দেবে কি, আমরাই যদি আগে থেকে পুড়িয়ে দিই বা আমরা এসব ত্যাগ করে চলে যাই। বলছে শোনো, ওদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মেরে ফেলা। যত সমস্যা, অসুস্থতা, বিপদ আসুক না কেন, আমরা যেন কখনোই ভগবানকে না ভুলি। এমনকি মৃত্যু এলেও, জীবনের সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু সব থেকে বড় বিপদ। কারণ সেই মৃত্যুই আমাদেরকে, মৃত্যুর পরে আমি কোথায় যাব, কি জীবন আসবে, আমি কিছুই জানি না। সেই মৃত্যুর সময়টাই আমাদের নির্দেশ করে পরবর্তী জীবনটা কেমন হবে। তাহলে সেই মৃত্যুটা সব থেকে বড় পরীক্ষা। তাহলে আমাদের জীবনে যখন আমরা বেঁচে আছি, বিপদ আসুক, সুখ আসুক, দুঃখ আসুক, সমস্ত সময় ভগবানের নাম, ভগবানকে স্মরণ করে ভগবানের ভক্তিপথে থাকবার যদি আমরা অভ্যাস করি, দৃঢ়তার সঙ্গে ভজন করি, তাহলে সেই বলে না মাধ্যমিক পরীক্ষা সকলের একটু অনেক বেশি গুরুত্ব। ভালো করে পড়ো, মাধ্যমিক পরীক্ষা সময় মতো যেতে হবে, একদম পরীক্ষার আগে যেতে হবে, কারণ তার একটু বেশি গুরুত্ব কিনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার একটু বেশি গুরুত্ব কিনা। তাহলে আমাদের জীবনে কত বিপদ আসে, কত বাধা, কত দুঃখ, কত সুখ, কিন্তু সর্বশ্রেষ্ঠ বিপত্তি বলো, ভয় বলো, সেটা হচ্ছে সব থেকে বড় পরীক্ষা, সেটা হচ্ছে আমাদের মৃত্যু। তাহলে এই যে জীবনে চলার পথে দুঃখ, শোক, অসুস্থতা যা কিছু আসছে, সেটা এই যে পাণ্ডবদের ভক্তি জীবন, তাদের জীবনের যে শৈলী, তা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমাদেরকে অভ্যস্ত করি যে দুঃখ এসেছে, আমাদের নিশ্চয়ই একটা কর্ম ছিল। বলছে যদি পায়ের মধ্যে একটা কাঁটাও ফোটে, বুঝতে হবে আমার কোনো একটা ছোট পাপের ফল আমার পায়ে কাটা ফুটছে। আর একটা পেরেক ফুটলো যে তার থেকে একটু বেশি খারাপ ছিল, একটা বড় খেজুর কাটা ঢুকলো যে আরো বেশি আমার প্রারব্ধ খারাপ ছিল, আমার পাপকর্ম রয়েছে, যে কারণে আমার জীবনে এই দুঃখটা আসছে। এই দুঃখটার জন্য আমি নিজেই দায়ী, আমি যা করে রেখেছি সেই ফলটা পাচ্ছি, এর জন্য কিন্তু ভগবান দায়ী নয়। কারণ ভগবান নিরপেক্ষ, ভগবান সকলের ভালো চায়। কিন্তু আমরা যে দুঃখ, যে সমস্যা, যে প্রতিকূলতাটা পাচ্ছি, সেটা আমাদের নিজের করা কর্মের কারণে আমরা সেটা পাচ্ছি, সেটার জন্য কেউ দায়ী নয়। তাহলে আমাকে কি করতে হবে, এই যে বারবার পুণ্যকর্ম এবং পাপকর্ম দুটোর কারণেই আমাদের পরবর্তী আবার জীবন গ্রহণ করতে হচ্ছে, আবার শরীর পেতে হচ্ছে। শরীর পেয়ে ওই ধরুন পুণ্যকর্ম আছে, পুণ্যকর্মের ফল ভোগ করতে গিয়ে আবার পাপকর্ম হয়ে যাচ্ছে। তাহলে পুণ্যকর্ম হোক আর পাপকর্ম হোক, তার ফল ভোগ করতে গিয়ে কি হচ্ছে, আবার জন্ম, আবার মৃত্যু,
আবার ব্যাধি, আবার দুঃখ, আবার শোক, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো গাছ, কখনো টিকটিকি, কখনো বিষ্ঠার পোকা, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। তাহলে এর থেকে বেরোনোর উপায় হচ্ছে ওই দুঃখ শোক সমস্ত কিছুকে সহ্য করে ভগবানের নামে স্থির থাকা। যদি আমরা ভগবানের নামে এইভাবে স্থির থাকতে থাকতে, বলে না অভ্যাস, ঘা খেতে খেতে ঘাগু হয়ে যায়, বলে না, বলে তো, যে দুঃখ আসে তবু কৃষ্ণ, ভালো হয়েছে তাও কৃষ্ণ, সমস্ত সময় রোগ এসেছে নিশ্চয়ই আমার কোনো খারাপ কর্ম ছিল। বলছে কোনো মারাত্মক যদি খারাপ কর্ম থাকে তার কারণে রোগ হয়, তার জন্য কঠিন মামলা হয়, মামলা হয় না, দুর্ঘটনা ঘটে, ভীষণ মারাত্মক অসুখ, অনেক বড় বড় অসুখ আছে না, তার মানে পেছনে প্রারব্ধ কর্ম খুব খারাপ থাকলে এরকম বড় বড় দুর্ঘটনাগুলো আমাদের জীবনে আসে। তার মানে আমাদের করা, আমাদের কৃতকর্মের কারণে আমরা এরকম হচ্ছি, তার জন্য ভগবান দায়ী নয়। কিন্তু সেই খারাপ কর্ম বা পুণ্যকর্মের ফলটা ভোগ করা অবস্থায় যদি আমরা ভগবানকে আশ্রয় করে জীবনে চলতে থাকি, যে সুখেও ভগবান, দুঃখেও ভগবান, রাতেও ভগবান, দিনেও ভগবান, গৃহে থাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো, সমস্ত সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে অন্তিম সময় যখন শ্বাসটা আটকে আসবে তখনও কাকে মনে পড়বে? কারণ তাকে সুখেও তাকে মনে করব, দুঃখেও মনে করব, যন্ত্রণায় মনে করব। এই যে সব সময় মনে করতে 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 ও তো অভ্যাস হয়ে গেছে, ও কি আর জোর করে করতে হবে? স্ত্রী, পুত্র, কন্যা, টাকা পয়সা, সংসার, সম্পদে এতই আসক্ত থাকবো, সেই গেম খেলার মতন গেমের প্রতি যে আসক্তি, সেই রকম আসক্তি। এখন মৃত্যু এসে গেছে, কি করবে? আত্মীয় পরিজন তাড়াতাড়ি কীর্তনিয়া ডেকে আনলো, হরে কৃষ্ণ হলো। আচ্ছা বলুন তো, ওই বাচ্চাটার মতন বিরক্তি লাগবে না সেই হরে কৃষ্ণ কান দিয়ে মাথার ভেতরে প্রবেশ করবে? কি করবে? প্রবেশ করবে, বিরক্তি লাগবে কি না? তাহলে সেই নামে কোনো লাভ হয় না। তাহলে আমাদেরকে এখন থেকে অভ্যাস করতে করতে যেন আমরা সমস্ত সময় ভগবানের নামকে চিন্তন করি, অন্য কোনো জড়জাগতিক চিন্তায় যা কর্তব্য আছে করব, কিন্তু অন্য কোনো দিকে মনোনিবেশ করব না। যতই দুঃখ আসুক, কিন্তু সেই দুঃখ পাণ্ডবদের দুঃখের তুলনায় কখনো কি বেশি নয়। তাই পঞ্চ পাণ্ডবের জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদেরকে দৃঢ়তার সঙ্গে ভক্তি জীবনে থাকতে হবে। আর দৃঢ়তার সঙ্গে যদি আমরা ভক্তি জীবনে থাকি, ভগবানের নাম করি, ভগবানের প্রসাদ পাই এবং ভগবানের নাম রূপ লীলা স্মরণ করি, সবসময় ভগবান সম্পর্কিত কথাবার্তা বলি, ভগবান রহিত কথাবার্তা আয়ু হনন করছে, তো আয়ু হননকারী কথাবার্তা না বলে আমরা যদি কথা বলতেই হয় ভগবান কেন্দ্রিক বলবো। আর প্রয়োজন, জীবিকার প্রয়োজনে প্রয়োজনে যে কথাবার্তা সেগুলো বলবো। সমস্ত সময় ভগবানের চিন্তনে আমরা জীবন এগিয়ে নিয়ে যাব, তবেই আমাদের জীবন সার্থক হবে। আমরা ভগবানের চরণ, রাতুল চরণ, অভয় চরণ, যে চরণে আশ্রয় লাভ করলে আর কোনো ভয় থাকে না, সেই চরণ লাভ করে চিন্ময় আনন্দ পাবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।